নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে প্রেম সংঘাত। এটা চিরঞ্জিত বা অভিষেক চ্যাটার্জির যে প্রেম সংঘাত সেই ছবিটা নয়, এটা স্পেশালি সাকিব খানের ছবি প্রেম সংঘাত, যেটা রিলিজ করেছিল 2003 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন মনোয়ার খোকন এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর এবং শাহনূর সহ আরও অনেকে। তো স্পেশালি এখন সেই সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম? প্রেম সংঘাত, যেটা 2003 সালে রিলিজ করেছিল। তো এই সিনেমার গল্পের বিষয়ে তো যাবো, সিনেমার গল্পটা কেমন, সিনেমাটা লাগলো কেমন, তো সেই বিষয় নিয়ে তো আলোচনা করবো। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাটাতে অভিনয় কারা কারা করেছে। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মনোয়ার খোকন। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন, ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সংলাপ হিসেবে কাজ করেছেন আনোয়ার হোসেন। ছবিটার চিত্রনাট্য হিসেবে কাজ করেছেন মনোয়ার খোকন। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, শাহনূর, ড্যানিরাজ, কাবিলা, খোকন, খোলদা, আকবর, কল্পনা, মিজু আহমেদ, সিরাজ হায়দার এবং জলিপুর রহমান শেখা এরা। তো সিনেমাটা লাগলো কেমন? দেখুন, এই সিনেমাটা পুরোপুরি একটা রিভেঞ্জ ছবি। যেখানে রিভেঞ্জ ছবি বলতে রিভেঞ্জ ছবি ঠিক না, এখানে দেখা যায় যে সাকিব খান এবং শাবনূরের কেমিস্ট্রিটা, মানে দুজনের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি আমরা দেখতে পাই। বাট শাবনূরের ক্যারেক্টারটা সাকিব খানের ক্যারেক্টারটাকে ধোকা দেয়, ভালোবাসার নামে তাকে ধোকা দেয় এবং তারপর সাকিব খানের ক্যারেক্টারটা কেমন একটা অন্যরকম ক্যারেক্টারে পরিণত হয়ে ওঠে এবং তার সে একটা মানে মাতাল হয়ে যায়, একটা অন্যরকম চরিত্র সে প্লে করতে থাকে এবং পরবর্তীতে শেষ পর্যন্ত শাবনূরের সাথে সাকিব খানের আর ভালোবাসার সম্পর্কটা তৈরি হয় কি না এবং এদের মধ্যে যে ভালোবাসার যে বিচ্ছেদ তার পেছনে কারণ কি রয়েছে এবং এদের পেছনে ষড়যন্ত্রটা কার রয়েছে, কে আসলে সাকিব খানের কাছ থেকে আর কি শাবনূরকে আলাদা করতে চেয়েছিল, তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং সাকিব খান শেষ পর্যন্ত কি করে। এবং সিনেমার অ্যাকশনগুলো খুব ভালো, সিনেমা ফটোগ্রাফি বলে সেগুলো ভালো। মিজু আহমেদ এই ছবিতে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, সেই জায়গায় সে ভালোই কাজ করেছে এবং ওভারঅল আমি বলবো সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটাকে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।